স্বাগত। আজকে আমরা আছি একদম একটা প্রত্যন্ত এলাকা, সেই প্রত্যন্ত এলাকা যেটা আমরা জানি কবিগুরু শান্তিনিকেতন বোলপুরের সেই বীরভূমের একটা একদম প্রত্যন্ত একটি গ্রামে, এবং সেই গ্রামটির মধ্যে একটি স্কুল আছে, বিরসা মুন্ডা পাঠকক্ষ। এখানে নাম দেওয়া আছে, ব্যানারে দেখতে পাচ্ছেন। এখানকার আদিবাসী সম্প্রদায়, যাদেরকে আমরা বলি সাঁওতালি বা অন্যান্য আরও ট্রাইবেল আছে, সেই সাঁওতালদের নিয়ে এখানে একটি বিদ্যালয় বলবো তৈরি করেছেন আমাদের কলকাতার এক বাসিন্দা মাননীয় শ্রী সুব্রত সরকার মহাশয়। উদ্দেশ্য ছিল এখানকার একদম প্রান্তিক প্রত্যন্ত একদম পিছিয়ে পড়া মানুষরা যাতে একটু পড়াশোনা করে একটু এগিয়ে আসে সমাজের বুকে। সারা বছরই আমাদের বিশেষ কিছু অনুষ্ঠান হয়, আদিবাসী সমাজের নির্দিষ্ট কিছু অনুষ্ঠান থাকে এই গ্রামে। হুল দিবসের তাৎপর্য আমরা আস্তে আস্তে আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়েই খানিকটা জানা যাবে, আর আমি মাঝে মাঝে কিছুটা বলে দেব। আশা করি তাতে হুল দিবসের তাৎপর্য জানা যেমন একসঙ্গে হবে এবং অনুষ্ঠানটা উপভোগ করতে খুব ভালো লাগবে। আমরা অনুষ্ঠান শুরু করছি সবার অনুমতি নিয়ে।
আমরা এবার পরবর্তী অনুষ্ঠানে যাচ্ছি। সবুজ পাঠের শিশুদের কবিতা, প্রথম কবিতা পাঠ করবেন কণিকা সরেন। Enma huyuk laha hordo no'oy lenjet takkan gutu arang banar nyelbang anar banar disum dore ukur pu daram dulu tino bagi onde sathi okoy liru ceret kate no'oy anga ina Johar. Puli talare menak joro badi ante nate derakan ekan alag jari mader joro ta umul catom lika dari latar umul tas hingga tula lika kidraguku halang jama jarang badi bili jam kateku landayaku reska khili Heceku sakam okoy kudo haramku babe dera bayratku helenkan emakwale dera lolo reban jepun mahasanam oktogi sanam kue hudis mele ekalap narki seya ale jaton ale sedai mari bari এই সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 সালের 30 জুন। আমরা প্রত্যেক বছর হুল দিবস পালন করি, বীর শহীদদের প্রণাম জানাই। কৃষ্ণকলি মাহাতো এই আদিবাসী মেয়ে যে তার জীবনে সফলতা লাভ করেছিল, সেই কবিতাটা কবি সুবোধ সরকারের কৃষ্ণকলি মাহাতো। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD, আমার গা অমাবস্যা, আমার চুল মেষ পালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল পরগনা, আমার দুটো ভাই, একটা বাঁকুড়া একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটের মেয়েদের মতো আরশোলা দেখলে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বাহা তুলে যাওয়া বাবা কতবার আমার বই পড়িয়ে দিয়েছে, কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেল, দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি। মা, আমি তোমার, আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি যার কাছে PhD করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলে। Kuri mama arang re hirke rejar reho kudo hai santado inyak pasi gorok kate unateng mena indo adibasi সাউথে জয় বীর জিবি এম কাতে জীবিত কেদাবেন সান্তার ফেরা যুগ যুগ জুলুম তাহেন আবেন গি মহাবীর tala mina jubra mina here pete disam tala badi eri sengel here pete
যে সাঁওতাল বিদ্রোহের সূচনা তার নয়, এর আরও 75 বছর আগে 1780 সালে সাঁওতাল জননেতা তিলকা মুর্মুর নেতৃত্বে শোষকদের বিরুদ্ধে সাঁওতাল গণসংগ্রামের সূচনা হয়। তিনি সর্বপ্রথম সাঁওতাল মুক্তিবাহিনী গঠনের মাধ্যমে 5 বছর ধরে শাসকদের বিরুদ্ধে সংগ্রাম চালান। 1784 সালে 17ই জানুয়ারি তার তীরের আঘাতে ভাগলপুরে ক্লিভল্যান্ড প্রাণ হারান। 1785 সালে তিলকা মুর্মু ধরা পড়েন এবং তাকে ফাঁসি দেওয়া হয়। শ্রদ্ধা को माया और द्वितीय सप्ताह कानून को फांसी के दिया सावताल बोले सांताल को बाकू डाली रहो कथा बाकू मानव बता लेगा इतिहास बता रहे सावताल विद्रोह नेता हो जुलू इपिलिका झालका मिलते बलय ना कोरारे जिबजियली बतरते चिली कोरा ए नेता दो न्यू काना हते दाड़ी नेता दो बाकू एने जंकना नेता एने झमर झमर जरी बिजली मालका कार धरती अथी उड़ी लल्ला सितन तायनम सेटेरिना हयदा पुकरी डोभा करे रटे कोरा ए अनुरिना सारा रपुट ना दे kan abane babu sidukanu ubjuke bane japine e behna bene babu sidukanu e behna bene babu sidukanu abu di samirima ingreji ari bitis ma di samiku hametikan ma bancau bene babu sidukanu no hajana midi sama bancau be जोहार आमाता लगड़े भारत दिसम तलारे संताल परगन रे भारत दिसम तलारे संताल परगन रे सिदो कनो हुले महाहुलकिन होले ने हुलकिन होले ने गए सिदो कनो हुले माहुलकिन होले আজকে একটা বিশেষ দিনে আমরা কলকাতা থেকে এসেছি একদম শান্তিনিকেতনের যেই জায়গায় আমরা কবিগুরুর জায়গা বলি বোলপুর, তার খুব কাছে, যেখানে এসেছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, হুল উৎসব। এই হুল উৎসব আমরা আপামর বাঙালিরা বিভিন্নভাবে বিভিন্ন রূপে আমরা দেখেছি বা জেনেছি, কিন্তু একদম তাদেরকে নিয়ে যে একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আজকে র্যামেক্স মিডিয়া আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং আমরা যেখানে এসেছি, আমার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন, তারা এই উৎসবের একদম মানে কি বলবো মূল কেন্দ্রটাকে তৈরি করেছেন, যার কথা প্রথমেই বলবো মাননীয় সুব্রত সরকার মহাশয়। এবং তার দুপাশে দেখতে পাচ্ছেন দিদিমণিরা, যাদেরকে নিয়ে এই একটি স্কুল উনি গড়ে তুলেছেন। সেই স্কুল সম্বন্ধে আমরা জানবো। তার আগে জানবো সুব্রত সরকারের পরিচয় এবং দিদিমণিরা পাশে আছেন, তাদেরকে নিয়ে এই স্কুলের চিন্তা ভাবনা কবে থেকে উনি শুরু করলেন, একটু বলবেন তার। নমস্কার। 2018 সালে আমি যখন শুরু করেছিলাম 12ই জানুয়ারি, খুব ছোট্টভাবে সেটা শুরুটা হয়েছিল। সে সময় আমাদের 13 জন ছাত্রছাত্রী ছিল আর 2 জন দিদিমণি। প্রথমেই বলে রাখা দরকার, এটা কিন্তু কোনো প্রথাগত স্কুল নয়। কনভেনশনাল যে স্কুল বলতে যেটা বোঝায়, এটা কিন্তু একদমই তা নয়। এটা হচ্ছে একটা সাপোর্ট সিস্টেম, অর্থাৎ এই বাচ্চাগুলো সবাই সরকারি স্কুলে পড়াশোনা করে। আমরা কি করি, সেই পড়াশোনার পরে যেটা হয়, একটা গ্যাপ থেকে যায়। যেহেতু ওরা ফার্স্ট জেনারেশন লার্নার, বাড়িতে সেভাবে এদেরকে তৈরি করে দিতে পারা যায় না। তার ফলে হয় কি, ড্রপ আউট হয় প্রচুর বাচ্চা। এবং ঠিকভাবে যে অর্থাৎ 5-এর বাচ্চার যতটা পড়াশোনা জানা দরকার, আমরা দেখেছি এক অভিজ্ঞতায়, ততটা তারা শিখে উঠতে পারেনি, শুধু স্কুলে যাতায়াত করে।
তা এই জায়গা থেকেই কিন্তু আমাদের ভাবনা যে এই বাচ্চাগুলোকে যদি আমরা একটু তৈরি করে দিতে পারি, আমাদের নিজস্ব সেট আপ তৈরি করে দিদিমণিদের মাধ্যমে, এবং এই দিদিমণিরাও কিন্তু গ্রামেরই মেয়ে, তারা এমন নয় তাদেরকে বোলপুর থেকে আনা হয়েছে বা কলকাতা থেকে আনা হয়েছে, এই গ্রামেরই যারা শিক্ষিত মেয়ে, ভালো, যাদের মধ্যে ডেডিকেশন আছে, হ্যাঁ, যাদের মধ্যে নিষ্ঠা আছে, সেরকমই কিছু দিদিমণিকে আমরা পেয়েছি, যার ফলে কিন্তু এই বাচ্চাগুলোকে আমরা নানানভাবে তৈরি করার চেষ্টা করছি। আর আরেকটা কথা বলা দরকার, শুধুই পড়াশোনা কিন্তু এখানে হয় না, তার সঙ্গে আমরা শেখাই ওদের নাচ, গান, যোগা এবং কম্পিউটার। এইভাবেই বাড়তে বাড়তে আজকে 2018 থেকে 24 এই 7 বছরে আমাদের সংখ্যা হয়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা 110, 2টো স্কুল। আর তার সঙ্গে বাড়তি যে আকর্ষণ, আমরা কিন্তু এই মায়েদের পড়াশোনা শেখাতে পারছি। এই ছাত্রছাত্রীদের মায়েরা এখানে রাত্রেবেলায় ক্লাস করে। একদম আপনারা শুনলেন, একদম মাননীয় শ্রী সুব্রত সরকারের কথা শুনলেন। এই স্কুলটাকে কিভাবে শুরু করেছিলেন এবং কত সালে শুরু করেছেন, দেখতে দেখতে ছোট ছোট পায়ে 7 বছর আমরা অতিক্রম করেছে এই স্কুল। সুব্রত সরকারের এই চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি অবশ্যই যেটা বাস্তবে রূপ দিচ্ছেন, কারণ উনি থাকেন কলকাতায়, বাস্তবে যারা রূপ দিচ্ছেন তারাই হচ্ছে এনারা। এই সব দিদিমণিরা কিন্তু স্থানীয়, হয়তো এখানকার একদম বাসিন্দা বলা যায়। তারা উৎসাহ নিয়ে তারা পড়াশোনা শেখাচ্ছে, তাদের কথাও আমরা শুনবো এবং তারা কিভাবে পড়াতে চাইছেন এবং আগামী দিনে তাদের পরিকল্পনা কি আছে, যদি ছোট করে একটু দিদিমণিরা বলেন। আমাদের এখানে পড়াশোনাটা এমনভাবে হয় যে শুধু বইয়ের সিলেবাসটুকুতেই আবদ্ধ আমরা থাকি না, আমরা চাই যেন ওরা পুরোটা ভিতটা যেন তাদের কমপ্লিট হয়, এবং যতটুকু শুধু যে নাচ গান এগুলো হচ্ছে, তার সাথে ড্রয়িংও শেখানো হয় এখানে। আর ওরা যাতে পুরোপুরি কনসেপ্টটা যেন ওদের ক্লিয়ার হয়, আমরা সেটা সবসময় খেয়াল রাখি। এখানে এসেই সবকিছু পুরোপুরি ওরা শিখছে, এমনকি এমনও আছে 4-5 বাচ্চা আছে যারা কিন্তু এখনো পর্যন্ত ক খ এগুলো শিখে উঠতে পারেনি, কিন্তু এখানে এসে তারা পুরোপুরি শিখেছে। আর এটুকু, এটাই আমাদের চেষ্টা। চেষ্টাটা তো অবশ্যই একদম অন্যরকম। সবুজ পাঠ মুক্ত বিদ্যালয়, এইখানকার পরিবেশটাই কিন্তু সেইটাকে বার্তা দিচ্ছে। আপনারা দেখবেন র্যামেক্স মিডিয়া এই তথ্যচিত্রটা হুল উৎসব নিয়ে, যেটি সব দিদিমণিরা কিন্তু আগামী দিনে এদেরকে, এই যে যারা এই ছোট ছোট বাচ্চারা এবং তার থেকেও বড় কথা বাচ্চার মায়েদের শিক্ষাদান করছেন। আমরা হয়তো অনেকেই এখন অ বলতে পারবো না, কতজন বাঙালি জানি না অটা পুরোপুরি বলতে পারবে, কিন্তু এখানকার একজন অ বলতে পেরেছে, সেটা আপনারা এই তথ্যচিত্রের মধ্যে দিয়ে দেখবেন। নিজের নামটি লিখেছেন বাংলায় এবং ইংরেজিতে, এবং তারা কিন্তু মারা, এইসব মায়েরা যখন শিক্ষা পাচ্ছেন তখন ছেলেরাও শিক্ষা পাচ্ছেন, এবং এরা হয়তো প্রথম জেনারেশন আমরা বলি, সেই জেনারেশন থেকেই হয়তো আগামী দিনে অনেক অনেক এগিয়ে আসবে। সাঁওতালের যে ইতিহাস, সেই ইতিহাস আমাদের স্বাধীনতা সংগ্রামের সমস্ত কিছু মিলে দেখতে থাকবেন র্যামেক্স মিডিয়া এই তথ্যচিত্র। আরেকটি কথা, আজকের এই অনুষ্ঠানে এসছে বিভিন্ন অতিথিবৃন্দ, সেই অতিথিবৃন্দর মধ্যে একদম কলকাতা থেকে অনেক মানুষ এসছেন, তেমনি একটি স্বেচ্ছাসেবী সংস্থা নবারুণ প্রত্যক্ষভাবে যুক্ত আছেন এই স্কুলের সাথে দীর্ঘ কয়েক বছর ধরে। এই নবারুণের পক্ষে আমি নীল সেনগুপ্তকে একবার আমন্ত্রণ জানাচ্ছি এবং তার মুখ থেকে আমরা 2-4টি কথা শুনব। আমি নীল সেনগুপ্ত, নবারুণের কর্ণধার। আমি সুব্রতদার সঙ্গে আলাপ হয়েছিল নবারুণের থ্রুতেই, আমরা এসেছিলাম। সুব্রতদা আমাদের অনেক দিন ধরে আসতে বলেছিল। তখন স্কুলটা এত সুন্দর ছিল না, সবেমাত্র তৈরি হচ্ছে, কিন্তু এখন আজকে আমি ঢুকে আমার এত ভালো লেগেছে যে পরিবেশটা আমার মনটাকে একদম অন্যরকম করে দিয়েছে। এবং এসে দেখলাম সেদিনকে সেই বাচ্চারা আর সেদিনকে যে টিচাররা ছিলেন আজকেও তারা রয়েছে, স্কুলটাকে এত সুন্দর করে তুলেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর পাশাপাশি আরেকটা জিনিস না বললেই আজকে হচ্ছে না, সুব্রতদার মতন আরও একজন মানুষ, বিশ্বরঞ্জন দা, তিনি পাথর প্রতিমাতে ঠিক এরকমই একটা স্কুল এবং অনাথ আশ্রম আস্তে আস্তে করে ভেঙে চুরমার হয়ে গেছিল, সেটাকে সুন্দর করে গড়ে তুলছে। ধন্যবাদ বিশ্বরঞ্জন দা, ধন্যবাদ সুব্রত দা। নমস্কার। আপনারা সমস্ত কথা শুনলেন, আরও শুনবেন, আরও জানবেন, দিনে দিনে অনেক কিছু জানবেন, কিন্তু আপনাদের উদ্দেশ্যে কিন্তু একটি বার্তা আছে। আপনারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থারা, ব্যক্তি বা প্রতিষ্ঠানরা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের পাশে দাঁড়ান বা প্রতিষ্ঠানের পাশে দাঁড়ান, উদ্দেশ্য যাতে ভালো থাকুক। আধপেটা খেয়েও কিন্তু মানুষ থাকতে পারে, কিন্তু তার শিক্ষাটা দরকার, অ আ ক খটা জানা দরকার, এবিসিটা জানা দরকার। বর্তমান দেশ গড়তে গেলে এই শিক্ষাটা কিন্তু ভীষণ প্রয়োজন। আমরা অনেকেই জানি আধপেটা খেয়েও কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে,
কিন্তু শিক্ষা যদি না থাকে তাহলে সে জীবনে এগোতে পারবে না। সেই জন্য আপনাদের সকলের কাছে আমার একটি আবেদন রইল, আপনারা প্রত্যেকে মাননীয় শ্রী সুব্রত সরকার মহাশয়ের সাথে যোগাযোগ করবে, এই সবুজ পাঠ মুক্ত বিদ্যালয় আসবেন। আপনারা বোলপুরে অনেকেই আসেন, অনেকেই সোনাঝুরির হাট দেখতে আসেন কিনতে, আসেন খাওয়া দাওয়া করতে, কিন্তু এর বাইরেও যে একটি পৃথিবী আছে এখানে আসবেন, দেখবেন। সেখানে যে মুক্ত অঙ্গনে সাঁওতালি যারা সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে পড়াশোনা শেখায়, সেখানে আসবেন, তাদের পাশে থাকবেন। কারণ প্রকৃত শিক্ষা কিন্তু তারাই দিচ্ছে, যেসব মানুষদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর কয়েক বছরের মধ্যেই হয়তো তাদের মধ্যে থেকেই কেউ আগামী দিনে কেউ হয়তো অনেক বড় ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বা অন্যান্য বিভিন্ন পেশায় যেতে পারে। সেটাই কিন্তু সেই দিনকে স্বপ্ন সফল হবে। আমরা অপেক্ষা করে থাকবো সেই আগামী দিন, সবুজ পৃথিবী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সব মানুষদের পাশে থাকবেন। আবার বলছি, শেষে অনুরোধ করলাম, এই মুক্ত বিদ্যালয় আপনারা সুব্রত সরকারের টেলিফোন নাম্বার নিচে দেওয়া থাকছে, আপনারা যোগাযোগ করবেন, নবারুণে নীল সেনগুপ্তর সাথে যোগাযোগ করবেন, এবং আবার বললাম এখানে আসবেন, একদম ভালো লাগবে। এই বিশ্বাস নিয়ে আজকের নিবেদন র্যামেক্স মিডিয়া শেষ করছে। নমস্কার।